মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় কসম করেছেন ওজন বাড়াবার জন্য নয়, বরং কখনো কখনো কিছু বস্তুর কসম খেয়ে বস্তুর গুরুত্ব বোঝাতে চেয়েছেন। সূরা আসরের শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম করে সময় যে এক দামি দৌলতের নাম, এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ ধ্বংসের দিকে ধাবিত সেটা হলো হায়াতের হিসাবে। তার মানে হলো প্রতিদিন আপনার আমার জমা হায়াত থেকে হায়াত কমে যাচ্ছে। আজকের দিন চলে গেছে, আমার বয়স প্রায় 40-এর কোঠায়। এই নির্দিষ্ট জমা হায়াত থেকে আমার 40 বছর গেল, আপনারও চলে গেছে। তো এই যে হায়াতের পুঁজি থেকে আমার 40 বছর কমছে, তাতে হায়াতের ব্যবসায় আমার হায়াতটা লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। 40 বছর কমছে না, এটা লস হয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের হায়াত কমলেও তারা লসের মধ্যে থাকে না, কেননা তার চেয়ে মূল্যবান হায়াত জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত কম দামি হায়াত কমে, আর পরকালীন জান্নাতি, তার জান্নাত তো চিরস্থায়ী, সে হায়াত কমতে থাকে, মৃত্যুর নিকটবর্তী হতে থাকে এবং আস্তে আস্তে সে জান্নাতের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। কিছু মানুষের মৃত্যু হয় এমন, যেমন মৃত্যু মাধ্যমে আল্লাহর ফেরেশতারা তাকে মৃত্যুর সেতু অতিক্রম করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর কাউকে জাহান্নামের ফেরেশতারা মৃত্যুর সেতু অতিক্রম করে তারা জাহান্নামে ঢুকায় দেয়। কারো মৃত্যু হয় জান্নাতে যাওয়ার জন্যে, আর কারো মৃত্যু হয় সরাসরি জাহান্নামের জন্যে, আবার কিছু কাল জাহান্নামের জন্যে। তবে আপনারা যারা ইমানদার, আমরা যারা ইমানদার মুমিন, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম রাখে নাই। সুবহানাল্লাহ। অপরাধের কারণে কিছু কিছু শাস্তি সে পাইতে পারে, কিন্তু কোন মুমিনকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম দিবেন না। তাই বলে আমরা এমনটা মনে না করি যে 2-1 ঘন্টা শাস্তি দিবে, বা 2-4 দিন, বা 2-1 মাস, বা 2-4 বছর। 2-4, 10 বছর, 100 বছরের শাস্তি আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের উসিলায় দয়ায় ওটা মাফ করে দিবে। তো যাকে জাহান্নাম দিবেন, তাকে স্বল্প সময়ের জন্য দিবে না, দীর্ঘমেয়াদের জন্য দিবে। স্বল্প সময়ের জন্য জাহান্নাম হইলে ওটা আল্লাহ তাআলার ইহসান এবং দয়ার খাতিরে তারে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত, ক্ষতির দিকে ধাবিত। হায়াত কমে যাচ্ছে, হায়াতের হিসাবে আমরা ক্ষতির মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন, তবে মানুষের মধ্যে যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, তারা ক্ষতির মধ্যে নয়, ইল্লা ইস্তিসনা, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তাহারা ব্যতীত যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমানদার মুমিন, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে আমলে সালিহকারী, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক প্রদান করে হকের উপর চলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর এখতিয়ার করে। এই 4 গুণের মালিক যারা হবে, আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ।
4টা গুণের মালিক হইলে হায়াত কমবে, কিন্তু তাদের ক্ষতি হবে না। কারণ দুনিয়াবি হায়াত কমলেও আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাতের অনাদি অনন্তকাল একটা জীবন দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহর নবী বলেন, 5টি জিনিসের কদর করো 5টি জিনিস আসার আগে। নবী আলাইহিস সালাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনের সময়কে মূল্যায়ন করো। বুড়া হয়ে যাওয়ার আগে জুয়ানিকে কাজে লাগাও, জুয়ানিকে মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে গেলে পরে অনেক কাজ ঠিকঠাক মতো করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে পরে বুড়া মানুষের হায়াতের চেয়ে জুয়ান মানুষের দাম সমাজে কম না বেশি? কোন নেতার পিছনে বুড়া মানুষের তুলনায় জুয়ান মানুষের দাম বেশি, কারণ কোথাও কিলাকিলি লাগতে পারে। কাউকে ক্ষমতায় থেকে নামাইতে হইলে খালি মাত্র ভোট দিলে হয় না, গুতাগুতিও করা লাগে, যা হচ্ছে আর কি দেশে। এই জন্য কিলাকিলিও করা লাগে। বুড়া মানুষটা পারবে না, এই জন্য নেতার কাছেও যৌবনের ওয়ালা যুবকের দাম বেশি। ঘরের স্ত্রীর কাছেও যুবক স্বামীর মূল্যায়ন বৃদ্ধের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে জুয়ানির দাম আছে, আল্লাহ তাআলার কাছেও বান্দার জুয়ানির ইবাদতের দাম আছে। যৌবনের সেজদা আর বৃদ্ধের সেজদা একরকম না। যৌবনের সেজদাটাও আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এজন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবে। তন্মধ্যে নওজোয়ান ওই ব্যক্তি যে যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, যৌবনে ইবাদত করে। যৌবনে ইবাদতকারীকে আল্লাহ তাআলা এমন মহব্বত করেন আর পছন্দ করেন, কোন যৌবনে ইবাদতকারী যুবক যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে এখন আর মসজিদে গিয়া দাঁড়ায় নামাজ পড়তে পারে না, ঘরেই নামাজ পড়ে, প্যারালাইসিস হইছে, অথবা মসজিদে কোন রকম কষ্ট করে গেলেও দাঁড়ায় নামাজ পড়তে পারে না, তার কষ্ট হয়, বসে বসে নামাজ পড়ে। তো বসে নামাজ পড়লে দাঁড়ানো নামাজ পড়ার তুলনায় সোয়াবের দিক থেকে কিছুটা কম হবে, এটা স্বাভাবিক। ফেরেশতা যখন সোয়াব লিখতে যাবে, আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাটাকে সোয়াবের দিক থেকে বিন্দু মাত্র কম দিও না। ফেরেশতা বলবে, আল্লাহ, তোমার বান্দাটা তো দাঁড়ায়া নামাজ পড়তে পারে নাই, রুকুটাও খুব সুন্দর করতে পারে নাই, সেজদাটাও করতে পারে নাই, দুর্বলতা এবং বার্ধক্যের কারণে। আল্লাহ তাআলা বলেন, তার যখন যৌবন ছিল, যৌবনের সেজদাগুলার চিত্র বাইর করে দেখো, যৌবনের নামাজের কিয়ামের অবস্থা বের করে দেখো, যৌবনে তার রুকু কত সুন্দর ছিল বের করে দেখো। বার্ধক্য তো আবিয়ে দিয়েছি, সুতরাং যৌবনের ইবাদতের যত নেকি ছিল, বৃদ্ধ বয়সেও ইবাদতের তেমন নেকি দাও। যৌবনে তো সে ইবাদত করেছে অনেক সুন্দর, কিন্তু আমাদের যৌবন আজ বেশিরভাগ সময় কোথায় যায়? বেশিরভাগ সময় আমাদের যৌবন অকাজে ব্যবহার হয়, কাজের তুলনায় অকাজে ব্যবহার হয়। যৌবনে মানুষ খুব বেশি গুনাহ করে। যৌবনের সময় কিছু যায় ক্যারাম বোর্ডের টেবিলে, কিছু যায় লুডো খেলার মধ্যে, টেলিভিশনের সামনে, কিছু যায় খারাপ মানুষের মিছিলে। একজন খারাপ মানুষ, তার চরিত্রের কোনো আগামাতা নাই, চাঁদাবাজি করে, সমাজে অকারান্তের তার অভাব নাই, কিন্তু নিজের বিবেককে হত্যা করে। বলি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নিজেও এটা বিশ্বাস করে না, ও নিজেও জানে এই লোকটা খারাপ, কিন্তু কেবলমাত্র দুনিয়ার স্বার্থের জন্য একজন খারাপ মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম বলে না? বলেন, বলে কিনা? আপনারা যদি আল্লাহ ওই মুহূর্তে পাগল বানায় দেয়, আপনাকে যে এত সুন্দর আকল দিল, আকল দ্বারাও তো অনেক কিছু বোঝা যায়, তাই না? আকল একটি বিবেক, আদালত, তবে শ্রেষ্ঠ আদালত না। আমি কবে জানি এক গাড়ির পিছনে দেখলাম, বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, এটা মিথ্যা কথা। শ্রেষ্ঠ আদালত নয়, আকল বিবেক একটা ছোট আদালত, শ্রেষ্ঠ আদালত না। তো এই ছোট আদালত দ্বারাও কিন্তু অনেক ভালো মন্দ, সত্য মিথ্যা, বাস্তব অবাস্তব
এটা নির্ণয় করা যায়, তাই না? যায়। বিবেকে যা বাধা দেয়, এমন বিবেকের বহির্ভূত চলা ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কিছু মানুষই আল্লাহ তাআলা আন্ধা বানায়া, অন্ধ বানায়া উঠাবে। এবং কিছু মানুষ, আমরা তো দুনিয়াতে পা দিয়ে হাঁটি, ওই মানুষগুলো জিব্বা দিয়ে হাঁটবে। হাসরের মাঠে তার জিব্বা থাকবে নিচে, পা থাকবে তার উপরে। শামুক যেভাবে চলে, শামুক দেখছেন আপনারা, জিব্বা দিয়ে চলে। তো অন্ধ ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ তাআলা বলে মান জাআহুল আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা ফাআদাল্লু সাবিলা। দুনিয়াতে আল্লাহ তাআলা চক্ষু দিছিল, কিন্তু অন্ধের মতো চলতো, যে খারাপ তার এসে ভালো দেখতো, এটা অন্ধের ভাব নিয়েছিল। তো আল্লাহ তাআলা তাকে পরকালে আন্ধা বানাইয়াই উঠাবে। সে আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার কত সুন্দর চক্ষু ছিল, কি জন্য আমাকে এরকম অন্ধ বানায় উঠাইলা? তো এই জন্য অন্ধ বানাবে, দুনিয়ার এই চক্ষু দ্বারা ভালো মন্দ দেখা যায়, বোঝা যায়, কিন্তু তারপরেও এই চোখকে ঘুরাইয়া অন্ধের মতো যারা চলবে, আল্লাহ তাআলা বলেন মান জাআহুল আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ফাআদাল্লু সাবিলা। মুহতারাম হাজিরিন, যৌবন এক দামি সময়ের নাম। যৌবনের ইবাদত যেমন দামি, যৌবন সবার কাছেই দামি, স্ত্রীর কাছেও দামি। আমরাও যৌবনের হেফাজত করি, কালো দাড়ি সাদা দাড়ি লাল কইরা, কালা কইরা, লাল না, এখন দাড়ি সাদা হয়ে গেছে। এক ইমাম সাহেব আমার প্রতিবেশী, ওনা আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছে এক জায়গায়। তো কথায় কথায় আরেক মুরব্বীর সাথে, ওই মুরব্বীর দাড়ি নাই, ইমাম সাহেব দাড়ি সাদা দাড়ি আর কি, আমাকে কেশিয়া সাহেবের মতো একবারে সব সাদা, এরকম কালা করছে। তো কালা করছে পরে ওই মুরব্বী হুজুরে ধরছে ভালো করে, হুজুর সাদা দাড়ি কালা করা কি জায়েজ আছে? হুজুর তো জায়গা মতো পড়ছে, কয় কি এটা আসলে তো জায়েজ নাই। কোন যুবকের দাড়ি যদি সাদা হয়ে যায়, যে যুবক, তার দাড়ি কালা করা জায়েজ আছে। তবে সত্যিকার অর্থেই যে ব্যক্তির দাড়ি পাকার সময় হয়েছে, এই অবস্থায় যদি দাড়ি কালা করে, এইটা একটা ধোকাবাজি। ধোকা না এটা? বুঝেন না? এটা ধোকা না? ধোকা। তো ইমাম সাহেব আবার আরেকটু সুযোগ পাইছে, আমি তো কালা করছি, আপনার তো নাই। আপনার তো নাই, কমপক্ষে আমার তো আছে। যাই হোক, দুইজনকে আবার খুব বুঝাইলাম যে না হুজুর, আপনিও ঠিক করেন নাই, সাদা দাড়ি কালো করবেন না। একান্ত করতে হইলে লাল রং যেটা জায়েজ আছে দেওয়া, এটা দেওয়া যেতে পারে। এই মেহেদি অথবা লাল কালার একটা রং আছে, এটা জায়েজ। হেজাব, এটা জায়েজ আছে। আর ওনারে বললাম যে আপনি নিজের দাড়ি নাই, আরেকজনের পিছনে লাগলেন, এটাও ঠিক করেন না। তো দুইজনকেই শেষে কুলাকুলি করায় বললাম, আপনার দাড়ি কালো করেন না, আর আপনার দাড়িটা আর চাইছেন না। হ্যাঁ, তাহলে এই বিতর্কটা উভয়ের জন্য রহমত হবে। সুবহানাল্লাহ। আমরাও কিন্তু যৌবনের মূল্যায়ন করি, তবে হলে দাড়ি চাইচা, এটা দাড়ি চাইচা এরকম উল্টা বাইটাই না, মনে হয় যে একবারে সে ওই কাঠের মধ্যে রান্দা দিয়া পরে সিরিজ কাগজ দিয়ে ঢইলা যেভাবে আর কি বার্নিশ করে আর কি। তো আমরাও মোটামুটি উল্টা ভাই চাইছা একবারে বার্নিশের মতো। হ্যাঁ, আসলে বিষয়টা এটা যৌবনের মূল্যায়ন নয়। আপনি জেনে যুদ্ধ করতেছেন, আজকে যুদ্ধ করলেন, আগামীকালকে তো আবার সৈন্যবাহিনী বাইরে যাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে চাচ্লেন, মাথা কাটলেন, আগামীকালকে আবার মাথা বের হবে। এই সৈন্যকে আপনি পরাজিত করতে পারবেন না। সুতরাং দাড়ি, আমি একবার, আমাকে আমার এক সফর সঙ্গী বলল যে আমার কাছে একটা অ্যাপস আছে যা দিয়া দাড়ি ছাড়া ছবি করা যায়। আমি বললাম তাহলে আমার ছবিটা করো দেখি। বিশ্বাস করবেন আপনারা, আমার ছবি যখন দাড়িটা ফালাই দিছে আমার চেহারা থেকে, আমার নিজের কাছে এত লজ্জা লাগছে, আমি তাড়াতাড়ি এটা ডিলিট কর, ওই ছবি আমার দরকার নেই। আমার দাড়িওয়ালা ছবিটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মোহতারাম হাজিরিন, দাড়ি একটি শেয়ারে ইসলাম। দাড়ি কিন্তু অনেকেই কয় হুজুর বয়স হয় নাই, সময় হয় নাই। অসময়ে আল্লাহ তাআলা কাউরে দাড়ি দেয় না, সময় হইলেই দাড়ি দেয়। আপনারা দেখছেন বাচ্চা পোলাপানের মুখে দাড়ি উঠছে? হ্যাঁ, ওঠে নাই তো। বাচ্চা পোলাপানের মুখে দাড়ি উঠে না, যখন সে যৌবনে পদার্পণ করে তখনই তার দাড়ি আসে। এটা আমার এক উস্তাদ চিনা, আল্লামা ইমরান মাযহারি
হুজুরের সাথে ছাত্র জামান এক বয়ানে গেলাম, ভাই এক পকেট মার কিছু টাকা পকেট মারছে, পেটের দায়ে করছে, আসলে সে জাতিগত সুর না, কিন্তু পেটের দায়ে কাজটা করছে। তার বিবেকের মধ্যে বলতেছে এই কাজটা তো অন্যায় করছি, তাহলে এই টাকাটাকে বৈধ করা যায় কিভাবে। ও যেরকম বুঝে কয় তাইলে অর্ধেক টাকা একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে দিব, তাহলে বাকি অর্ধেক আমার জন্য বৈধ হয়ে যাবে, এটা তার ধারণা। তো এই ধারণা থেকে কিছু টাকা একজন অন্ধরে দিছে, অন্ধ ব্যক্তি তো আর চোখে দেয় না, এটা তো চোখে দেখে না, উনি আহ, হাত দিয়ে ধরছে, দুইটা দেখছে ওনার আবার বাবরি চুলও ছিল। বাবরি চুল খারাপ না, এটা সুন্নাত আছে। আবার কিছু আছে সুন্নাত ছাড়া একবারে জটটট বানায় রাখে, এটা না, যেটা সুন্নাত আর কি। তো তার মাথায় বাবরিও ছিল, লম্বা বাবরি, আবার মুখে একেবারে যেমনি শিরিশ করে আর কি, শিরিশ দিয়া ডলাডলি করে। তো অন্ধ মানুষ মনে করছে এটা মনে হয় মহিলা। তো দোয়া করতেছে, আল্লাহ যদি এই তোমার এই বান্দিটা স্বামী না থাকে তাহলে ভালো একটা ভদ্র স্বামী দিও, আর থাকলে তারে উন্নতি করো, এই সেই ইত্যাদি করো। তাই লোকটা বলতেছে, বেটা তোরে টেহা দিছি আমার জন্য সুদুয়া করার জন্যে, তুমি তো আমার জন্য বরদুয়া করতেছো। ভাই সরি, আমি তো জানি না, আমি উপরে হাত দিয়ে দেখি একেবারে পরিষ্কার, এই মাথায় হাত দিয়ে দেখি চুলো বড় বড় আছে, তো মনে করছিলাম যে আপনি নিয়ে এই গ্রুপের কি। মোহতারাম হাজিরিন, দাড়ি, একজন খ্রিস্টান ডাক্তার জার্মানি, উনি দাড়ির ব্যাপারে লিখতে গিয়া তিনটা কথা লিখছে। দাড়ি এবং মুছ বেশি শেভ করার দ্বারা মারাত্মক তিনটা ক্ষতি হয়। এর এক নম্বর ক্ষতি, যৌবন শক্তি কমে যায়, যৌবন হারায় যায়, অতিরিক্ত শেভের দ্বারা যৌবন হারায় যায়, দৃষ্টিশক্তি কমে যায় এবং তার অকালে মৃত্যু হয়। এই লোক মুসলমান না, উনি একজন বড় ডাক্তার, খ্রিস্টান। সে তার গবেষণায় দাড়ি এবং মুছ অতিরিক্ত শেভ করার দ্বারা তিনটা ক্ষতির কথা তার বইয়ে লিখছে। আমি আবার ওই ডাক্তারের বই পড়ার পরে, ওই ঠিক আছে যে আমাদের রাস্তাঘাটে মাঝে মধ্যে যৌন ঔষধ বিক্রি করে মজমা জমায়া, আপনাদের এখানে হয় না মাঝে মধ্যে, বাজারে ঘাটে হয়, হাটের দিন বিশেষ করে হয়। তা আমি কই দেখি, আমি ওই মজমায় তালাশ করে দেখবো আজকে দাড়িওয়ালা কয়জন আছে আর দাড়ি ছাড়া কয়জন আছে, ডাক্তারেরটাই সঠিক না এই ক্যানভাসারেরটাই সঠিক। আপনাদের যাদের দাড়ি নাই, আমি বলতে চান আপনারা অসুস্থ, কিন্তু আমি কৌতূহল করে মাঝে মধ্যে একটু দেখি। বিশ্বাস করেন, আমি দেখছি দুই একটা হয়তো দাড়িয়াল আছে, ম্যাক্সিমাম গুলাই দাড়ি ছাড়া। এটা দাড়ি, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এমন যে হতে পারে এই সুন্নাহ আপনাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচায় দিতে পারে। সুবহানাল্লাহ। কিরকম? এক বুজুর্গ লেখেন, যখনও ব্রিটিশ শাসন ছিল দেশে, দুই বন্ধু, এক মুসলমান আর এক হিন্দু, পাশাপাশি বাড়ি, দুইজনে ঘুরতে গেছে ভারত সাগরের পাড়ে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দুইজন সাগরে নামছে, নামার পরে গোসল করতে করতে বড় ঢেউ আইসা, সাগরে যারা গোসল করেন আপনারা জানেন, ঢেউ আসলে যেভাবে উপরে উঠাইয়া দেয়, আবার যখন টান দেয় তখন মাঝখানে নিয়ে যায়, এমনটা হয়। ঢেউয়ের স্পিডে সাগরের মাঝামাঝির দিকে যাওয়া শুরু করছে, কতক্ষণ পরে ঢেউয়ের এতে পড়ে দুইটাই মারা গেছে। দুইজনেই মারা গেছে, তখন তো আর ফেসবুক ইউটিউব নাই যে মুহূর্তের মধ্যে তার ঠিকানা বের হয়ে যাবে, নাই। একটা পর্যায়ে মানুষ তালাশ করতেছে, না জানি এদের পরিচয় কি। একজনের পরিচয় পাওয়া গেছে, একজন বলল যে এই ছেলেটাকে চিনি, ওর নাম হলো হরিবল। হরিবল তো মুসলমান নাকি হিন্দু? তো হরিবল, আরেকজনের পরিচয় নাই। তো যেহেতু একজন হরিবল, দুইজনের পকেটে একই ট্রেনের টিকিট, বলতেছে এটা হরিবল, এটা এটা আরেক ধরনের, হয়তো হরিরাম হইব। ওই এলাকার হিন্দু যারা আছে তারা বলতেছে আমাদের তো ধর্মীয় একটা দায়িত্ব আছে, ঠিক আছে আমরা চিতাই নিয়ে পুরাই। তো ওই এলাকার একজন বড় আলেম, উনার কাছে এই খবর যাওয়ার পরে মসজিদে ইমামতিও করে, উনি দৌড়ায় আসছে, এসে বলতেছে একজনের পরিচয় তো নিশ্চিত হয়েছে, এই ভারতবর্ষে তো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস আছে, আরেকজনের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তো তোমরা পড়াইতে পারো না। নিশ্চিত হওয়ার উপায় কি? আমরা তো চেষ্টা করছি, পাচ্ছি না। ঠিক আছে, বড় একটা চাদর আনি, বড় চাদর আইনা পর্দা করছে, কইরা ওই যে যার পরিচয় নিশ্চিত না তার প্যান্টের চেইন খুলা দেখে খতনার কোনো আলামত আছে কিনা।
দেখে যে না, একজন খতনা সারা আরেকজন খতনাওয়ালা। ডাক দিয়া বলছে, এই ব্যক্তিটা তোমাদের ধর্মের নয়, তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতের সিলমোহর পাওয়া গেছে। সুতরাং ও মুসলমানেরা, তোমার ভাইকে চিতার আগুনে পুরাইতে নিয়ে যাচ্ছে, কে কোথায় আছো? তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে বলি আল্লাহু আকবার। সাধারণ একটা খতনার সুন্নাত যদি বাবা দুনিয়ার চিতার আগুন থেকে বাঁচাইতে পারে, তাহলে আল্লাহর হাবিবের মোহাব্বতের একটা সুন্নাত হলো দাড়ি। এই দাড়ি যে ব্যক্তি রাখবে, হতে পারে আল্লাহ তাআলা বন্ধুর সিলমোহর দাড়ির মহব্বতে তার বান্দাটাকে নাজাত দিয়ে দিবে। দাড়ি রাখবেন, বলি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তো যৌবনকে, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়নের কথা আল্লাহর হাবিব বলেন, শাবাবাকা কবলা হারামিক। যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার আগে। যৌবন আমাদের কত জায়গায় গেল, দলে খাইলো, নেতায় খাইলো, স্ত্রী খাইলো, সন্তান খাইলো, কিন্তু যৌবন যিনি দান করেছিলেন আমার আল্লাহ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার জন্য কয় মিনিট যৌবন ব্যয় করেছ, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যৌবনটা তো আমি দিছিলাম, তো কও দেখি আমার রাস্তায় কয় মিনিট সময় যৌবনের ব্যয় করেছ। আমরা কে কতটুকু সময় আল্লাহর রাস্তায় দিচ্ছি একটু হিসাব করি। এক হাদিসে আল্লাহর নবী বলেন, পুরা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা তালাশ করবেন, তারপরে আল্লাহ তাআলা বলবেন তামাম জিন্দেগি নয়, যৌবনের হিসাব দিয়া আমার জান্নাতে চলে যা। যৌবনের হিসাবটা শুধু দাও, যৌবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য যৌবনকে মূল্যায়ন করা, যৌবনে বার্ধক্য হয়ে গেলে যে কাজগুলো করা যাবে না, সেগুলো যৌবন অবস্থায় এই ইবাদতগুলো করা, বলি ইনশাআল্লাহ। ইসলামের জন্য যৌবনকে কাজে লাগানো, যুব সমাজের শক্তি যেদিকে দাবিত হয় ওই পাল্লাটাই ভারী হয়, ঠিক না? তো ইসলামের জন্য আমাদের যৌবনের কিছু কাজ দরকার, যেটা আমার জন্য নাজাত হবে, আপনার জন্য নাজাত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির দিকে ধাবিত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষের মধ্যে তাহারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক নাম্বার, আমানু, যারা ঈমানদার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে বলেন, ঈমানদার ক্ষতিগ্রস্ত হবে না, তার ঈমান তাকে বাঁচায় রাখবে। ঈমান তাকে কতটা বাঁচাবে? তো আল্লাহ তাআলার কাছে ঈমানদার ব্যক্তিটার কত দাম আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানের নিচে ঈমানদার আছে ততক্ষণ আল্লাহর আসমান ঠিক থাকবে, যতক্ষণ আল্লাহর জমিনের উপরে ঈমানদার থাকবে ততক্ষণ জমিন ঠিক থাকবে। যখন আসমানের নিচে আর জমিনের উপরে একজন ঈমানদারও থাকবে না, তখন আল্লাহ তাআলার আসমান জমিন কোনো কিছু আর টিকায়া রাখবেন না। কেন রাখবেন না? মুহতারাম হাজিরিন, আপনার বাসায় যদি 5 সদস্য বিশিষ্ট পরিবার থাকে, যদি শুক্রবার দিন মেম্বার সাহেবের বাসায় কোনো দাওয়াতের মজমায় আপনার 5 সদস্যের দাওয়াত থাকে, তাহলে কুকুরের জন্য আলাদা রান্না হয় না, বিড়ালের জন্য আলাদা রান্না হয় না, কয়েকটা হাঁস মুরগি কবুতর ছিল তাদের জন্য আলাদা রান্না হয় না। যদি রান্না হইতো 5 জনের জন্য, এগুলাও খাইতো কিনা? বলেন খাইতো কিনা? বুঝেন নাই মনে হয় কথা। খাইতো, এরাও খাইতো, কিন্তু উসিলা হলো 5 সদস্যের ফ্যামিলি। অনুরূপভাবে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, উসিলা ঈমানদার। জমিন থেকে খাবার বের করে দেয়, উসিলা ঈমানদার। যখন একজন ঈমানদারও আল্লাহর আসমানের নিচে থাকবে না,
যেমনি ভাবে আপনার পরিবারের একজনও অবশিষ্ট না থাকায় আর বাজেট হয় নাই, অমনি ভাবে আল্লাহ তাআলার আসমান থেকে রিজিক আর বৃষ্টির বাজেট হবে না। একজন ইমানদার আল্লাহ তাআলার কাছে এত দামি, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি, তার দাম আছে। হ্যাঁ, হতে পারে যুবক ভাই আমার মতো লম্বা দাড়ি তোমার নাই, কিন্তু আল্লাহর প্রতি যে তোমার মহব্বত আর ভালোবাসা আছে, এই অন্তরটা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। ইমানহীন আর ইমানওয়ালা দুইজনের পার্থক্য, একজন জাহান্নামী আর একজন জান্নাতি। একজন আল্লাহর মহব্বতের, আরেকজন আল্লাহর গুসার শিকার। যার প্রতি আল্লাহর মহব্বত আছে তার কলজার মধ্যে ইমান থাকে, যার প্রতি আল্লাহর মহব্বত যত বেশি থাকে তার ইমানও তত বেশি হয়। আর ইমানহীন হওয়াটা এইটা আল্লাহ তাআলার নারাজের একটি আলামত, ইমানহীন হওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে এবং আমলে সালেহ করছে। যারা আল্লাহর উপর ঈমান আনে, ঈমানটা কি জিনিস? এটা একটা ফরম। আপনারা কোনো অফিস আদালতে, কোনো মিল ফ্যাক্টরিতে অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন ভর্তি হন, তখন একটা ফর্ম পূরণ করি, নিজের বায়োডাটা থাকে এবং কিছু শর্ত থাকে। এই শর্তগুলা পূরণ করেই আমি ওখানে ভর্তি হচ্ছি, এর নিচে স্বাক্ষর করতে হয়। বিষয়টা এরকম না? তো ঈমান এটাও একটা ফর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন আমি এটা পড়ছি তো সাথে সাথে আমার মন চাই জিন্দেগিটা বাদ দিয়ে দিতে হবে। জীবনটা আমার, কিন্তু আমার মন যেভাবে চায় সেভাবে চলবে না, চলবে আল্লাহ এবং তার রাসূলের মত অনুযায়ী। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি ইমানদার, আল্লাহর উপর আত্মসমর্পণ করলেন। আর মন চাই জিন্দেগি যদি হয়, আমার মন যেটা চাইলো আমি সেটাই করলাম, আপনি তো আল্লাহর গোলামি করলেন না, আপনি নফসের গোলামি করলেন, আপনি নফসের গোলামি করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন চার ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে। এর এক নাম্বার হলো যারা আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়া কারাগার। মুমিনরা যা ইচ্ছা তাই করবে না, নিজের নফসের চাহিদা অনুযায়ী চলবে না, আল্লাহ এবং তার রাসূলের মতে চলবে। আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাতের নমুনা, তাদের জন্য এখানে কোনো বাইন্ডিং নাই, যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। কুকুর বিড়াল শিয়াল তারা যেভাবে চলে, একজন বেঈমান ব্যক্তি একইভাবে চলে, তার জন্য কোনো বাইন্ডিং নাই, শরিয়াত নাই, যা ইচ্ছা খায়, যেখানে ইচ্ছা যায়, যা ইচ্ছা করে। তো এই মানুষটার মধ্যে আর পশুর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানুষের মধ্যে তো একটা বাইন্ডিং থাকবে, একটা শরিয়াত থাকবে, তার বৈধ অবৈধ হারাম হালাল একটা রূপরেখা থাকবে, তা মেনে চলবে। এটা তো মানুষ। আর যদি মানুষ হওয়া সত্ত্বেও সে শরিয়াতের কোনো বাইন্ডিং নাই, তার মধ্যে তার মন চায় অনুযায়ী চলে, তো এই মানুষটা আর পশুর মধ্যে পার্থক্য নেই। আপনারা বলেন পার্থক্য আছে? নাই, নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহকারী। আমলে সালেহ কি? এক নম্বরে নামাজ। নামাজ নাই যার, ঈমান নাই তার। আপনারা বলবেন হুজুর তো বড় কথা কইলেন, এক ইমাম সাহেব ওয়াজ করছে, এক হাদিস আছে, কুফর এবং ঈমান দুইটার মধ্যে পার্থক্য হলো নামাজ। যিনি আজানের পর নামাজ পড়েন তার মধ্যে ঈমান আছে, যিনি পড়েন না তিনি কুফরি করলেন। কুফরি করলে কি ঈমান থাকে? বলেন না, ঈমান থাকে? থাকে না। তো ইমাম সাহেবের তো এলাকার মানুষ ধরছে সবাই মিললে যে আপনারা বেতন দিই আমরা, খাওয়াই আমরা, অথচ আমাগোই কইলেন যে নামাজ না পড়লে আমরা বেমান হয়ে যাই। ধরছে খুব শক্ত বেড়া। ইমাম সাহেব দেখছে যে পরিস্থিতি হইছে, এখন তো চাকরিও যাইবো, আমার পিঠও যাইব,
বাঁচার জন্য। দেখবেন একদল হুজুর থাকে, যেদিকে হাওয়া ওইদিকেই ছাতা ধরে, আছে না? হ্যাঁ, তো উনি তাল মিলে উনি বলতেছে, আরে আপনাকে কথা বলি নাই তো, আপনারা কত ঈদের নামাজ পড়েন নাই, ঈদুল ফিতরের নামাজ পড়েন নাই? ওই পড়ছি তো। আগামী ঈদুল আজহা পড়তেন না? ওই পড়বো তো। ওই তাহলে তো আপনার নামাজ পড়েনি। আল্লাহ তাআলা এই নামাজের কথা কইছে নাকি? আহারে, আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহকারী। আমলে সালেহ মানে হলো এক নম্বরে আল্লাহর হুকুম নামাজ কায়েম করা, নামাজের পাবন্দি করা, নিজেও পড়া, পরিবারকে দাওয়াত দেওয়া, সমাজকে দাওয়াত দেওয়া, সম্ভব হলে রাষ্ট্রের মধ্যেও নামাজ কায়েম করা, যাকাত পরিমাণ অর্থ হইলে যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, হালাল ইনকাম করা, হালাল ভাবে ব্যয় করা, হারাম পন্থায় ব্যয় না করা, দুধ বেচা মদ না খাওয়া। কথা বুঝেন নাই? দুধ বেচা মদ খায়, হায় 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 রে, এটা পাগল। গত কয়েকদিন আগে আমাকে খুব এক মহল্লা থেকে আমার অত্যন্ত কাছের এক হাজি সাহেব, উনি আমায় বললেন যে হুজুর আমার বিয়ের জানাজাটা আপনি পড়াবেন। আমি বলছি বিয়ের আমি চিনি। উনি চুলাই মদ কি কয় না একটা, এইটার ব্যবসা করতেন। কিছুদিন আগে ধরাও খাইছিল, আবার জামিনে বেরোইছে। এটা আমি বললাম হেডা না ভাই? কহ আস্তাগফিরুল্লাহ, আমারে মাফ করে দেন, ওর জানাজা আমি পড়ব না, আমি কোনো আলেম কেউ বলবো না ওর জানাজায় যাক। কারণ এমন হারামখোরদের জানাজা কোনো হক্কানি আলেম এবং মুসলমানদের নেতৃস্থানীয় কেউ পড়া এটা অনুচিত। এই জন্য যে এই জানাজার অবস্থা দেখে আরো যারা আছে এই জিনিস খায় হারামখোর, তারা যেন শিক্ষা নেয় যে মৃত্যুর পরেও মানুষ আমাকে ঘৃণা করবে, আমার জানাজায় আসবে না, আমার কবরের পাশে দাঁড়াবে না। এটার মধ্যেও জীবিতদের জন্য শিক্ষা আছে না নাই? আছে। আমি যাই না, এটা অনুচিত। কুফুরকারী কবিরা গুনাহ যিনি প্রকাশ্যে লিপ্ত, তার জানাজায় বড় কোনো আলেম না যাওয়া, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরাও না যাওয়া, তবে জানাজাটা পড়তে হবে। নিম্ন শ্রেণীর কিছু মানুষ দিয়া জানাজাটা কোন রকম আদায় করে করা, যার জীবিত অপরাধকারী যারা, তারা যেন এখান থেকে শিক্ষা নেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহকারী। আমরা শুধু মনে করি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত এটার মধ্যেই ইসলাম। খোদার কসম করে যদি বলি বেশি হবে না। একজন ব্যক্তি 5 বেলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দেয়, কিন্তু তার লেনদেন ভালো না, এটা ভালো মানুষ না। কারো কাছ থেকে কর্জা নিলে দিতে চায় না, ঘোড়ায়। আরেকজনের সম্পদ নষ্ট করার জন্য প্রচেষ্টা চালায়, আরেকজনের 2 হাত জায়গা বেশি বুক দখল করার জন্য চেষ্টা করে। হাজী সাহেব 1000 বার হজ করতে পারে, উমরা করতে পারে, কিন্তু এই লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই। এর মধ্যে আল্লাহর ভয় নাই। নামাজ বেশি পড়লে বেশি ধার্মিক হয় না। এটা দুটো অবস্থা থাকে ধার্মিকতার, একটা হলো তার বাহ্যিক, আর একটা আভ্যন্তরীণ। বাহ্যিকটা হচ্ছে নামাজ রোজা হজ যাকাত এগুলো হচ্ছে, কিন্তু লেনদেন ওয়াদা এগুলো হচ্ছে না। এটা মারাত্মক একটা বিষয়। এজন্য শুধুমাত্র আমরা যেন এটা মনে না করি যে নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম না। একজন মুমিনের সাথে, একজন প্রতিবেশীর সাথে মুস্কি হেসে কথা বলা, এটাও সাদাকাহ। সুবহানাল্লাহ বলে। আমরা তো এই নির্বাচন আসলে পরে মাশাআল্লাহ একজন হাতেও ধরে পায়েও ধরে ভোটের ভোট দিতেইব, একেবারে দরবেশ সাইজা মাথায় পাগড়ি টুপি পরে একবার বিদিক ইচ্ছা। কিন্তু এই সময়টা চলে গেলে পরে আপনি যখন যান তার কাছে দেখেন এদিক, আপনি এদিক থেকে হাত দিচ্ছেন, ওই দিক ফিরে মানুষ, মানে চেহারাটার দিকে তার তাকানোর সময় নেই। এমনটা হয় না? একজন প্রতিবেশীর সাথে মুস্কি হেসে কথা বলা এটা ইবাদত, এটা ইবাদত। আরেকজনের চেহারা বেটকায় রাখা এটাও গুনাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মানুষ অবশ্যই ক্ষতির দিকে ধাবিত, তবে 4 বৈশিষ্ট্যের গুণ, 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহকারী, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর নিজে চলবে। হক কথাটি কোরআনে কারিমে যত জায়গায় আসছে 2টি অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে হকের কথা আসছে। হক মানে সত্য, হক মানে অধিকার। হক প্রথম অর্থ হলো হক মানে সত্য। আমরা বলি না হক, হক কথা বলি তার মানে সত্য কথা বলি। হক পথে চলি মানে সৎ পথে চলি।
আর হক মানে হলো অধিকার, অপরের অধিকার। আমরা যে কত বোনের হক মেরে খাইছি এই সমাজে, এটার হিসাব ছাড়া। মানে বোনের হক না দিতে দিতে এখন পরিস্থিতি এমন হয়েছে, আমার এক প্রতিবেশী আমার কাছে জানতে আসছে যে যদি আমি বাবার বাড়ির সম্পদটা নেই, তাহলে এটা নিলে পরে আমাকে সন্তানের জীবন নাকি, আমাকে পরিবার নাকি উন্নতি হইব না, ধ্বংস হয়ে যাইব। ক্যা কয় মানুষে তো কয় আস্তাগফিরুল্লাহ আল আযীম। একেই মায়ের পেট থেকে ভাই হইছে, একেই মায়ের পেট থেকে বোন হইছে। ভাই এই বাবার সম্পদ নিলে তার ক্ষতি নাই, বোন নিলে ক্ষতি। এটা না দিতে না দিতে একটা ভণ্ডামি কথা সমাজে চালু হয়ে গেছে। এটা বোনের হক অবশ্যই দিতে হবে। বলেন বোনের হক অবশ্যই। আপনি হজ যতবারই করেন, বোনের হক মারলে পড়ে, বোন যদি মাফ না করে আপনি আসামি, আপনি আসামি। এটা দিতে হবে, এটা তার অধিকার। তার দিবেন না কেন? আপনারটা দিবেন। আপনার বাবার সত্য আপনিও পাইছেন, সেও পাবে, কেন দিবেন না আপনি? অবশ্যই দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, কত মানুষ দে বোনের হক নষ্ট করে, এটা সবচেয়ে বেশি। আমার আপন মেজু ভাই আমারে বলতেছে, তাইলে কিছু টাকা পয়সা ওদেরকে দিয়ে দিই কিছু, আমার বোনদের কিছু। আমি বললাম কিছু কেন? কই না দিতে, সবাই যদি তারা চায় তাহলে কিছু। আমি বললাম কিছু না, পুরাটা। তারা যদি কেউ বাইরে বলে যে ভাই আমার তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, তাইলে তোমারে দিয়ে দিলাম, তোমার যেহেতু কম, বাচ্চা টাচ্চা অনেক বেশি, ঠিক আছে আমি তোমারে দান করে দিলাম, হতে পারে। তো এটা কখন হবে? বোনের সাথে মহব্বত ভালোবাসা আসলে পরে, আদর আপ্যায়ন যখন হবে, এটা তো তখনই হবে। এখন তো পরিস্থিতি এমন হয়, মা বাবা মারা গেলে পরে বোন বেড়াইতে আসার মতো পরিবেশ থাকে না। এটা এটা করবে না। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। মেহমানদারি করা এটা নিজের জন্য সৌভাগ্য। মেহমানদারি করা নবীদের সুন্নাত। আল্লাহর নবী বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি বলেন তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। বেশি বেশি সালাম দেয়, শত্রুরেও সালাম দেয়, ভিন্ন দলের রাজনীতি করে তারেও সালাম দেয়। একজন এই দল করে আরেকজন ওই দল করে, কিন্তু সাক্ষাৎ হলে পরে একজন আরেকজনের সাথে মুস্কি হাসে, সালাম দেয়। শত্রুতা বাড়বে না কমবে? কমবে। ওয়া আতাইমুত তাআম, বেশি বেশি মেহমানদারি করে, বেশি বেশি খাওয়ায়। আত্মীয় স্বজনরা মেহমানদারি করে, প্রতিবেশীরা করে। আহারি, এখন তো প্রতিবেশীরই আত্মীয় স্বজনরাই মেহমানদারি করবে দূরের কথা, সমাজের প্রায় 90% ইমাম সাহেব এই হয়তো হোটেলে খায়, নইতে অন্য কোনোভাবে রান্না করে খায়, ব্যতিক্রম ভাবে খায়। আমরা ছোটবেলায় দেখছি যে ইমাম সাহেবের খাওয়ার অবস্থা এমন যে খাইবে কত, সেই পরিবেশটাও এখন উঠে যাইতেছে। মানে মেহমানদারিটা সমাজ থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। ওয়া তাইমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এটা বড় ইবাদত। নামাজের পরে অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে যদি মেহমানদারি চালু থাকে, বিয়ে শাদী অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে এমন একটা তালিকা হয় যে উনি কার অনুষ্ঠানের মধ্যে 1000 2000 দিছে, এই তালিকাটাই হয়। বাড়ির পাশের প্রতিবেশী রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ, ওনার বড় অনুষ্ঠানে তাদের দাওয়াতটা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এই অনুষ্ঠানটা একটা ভ্রাম্যমান হোটেলের মতো, একটা ভ্রাম্যমান হোটেল। আজকের দুপুরের জন্য হাজী সাহেবের বাসায় একটি ভ্রাম্যমান হোটেল হয়েছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করা হয়েছে, ওনারা টাকা দিবেন, খাবেন, চলে যাবেন। কিন্তু এটা আত্মীয়তার পরিচয়, এটা নয়। ওয়াতাইমুত তাআম, আল্লাহ নবী বলেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করা, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3 বৈশিষ্ট্য কারো মধ্যে থাকলে আল্লাহর জান্নাতের সব দরজা তার জন্য খোলা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হকের উপর চলা, হকের সাথে থাকা, হক কথা বলা, হক পথে চলা, বলি ইনশাআল্লাহ। আর হক পরিশোধ করা, 1 নম্বরে হক পরিশোধ করবেন আল্লাহর। বলেন 1 নম্বরে কার? আল্লাহ আমাদের উপরে পায়, আমরাও আল্লাহর কাছে পাই। মানে আল্লাহরও আমাদের উপর হক আছে, আমাদেরও আল্লাহর উপর হক আছে। তবে 2 হক একরকম না, ব্যতিক্রম। যেমন আমরা আল্লাহর কাছে যে হক পাই, এটা অধিকারের হক নয়, দয়ার হক। বলেন কি হক? আমরা পাই ভিক্ষা,
বলেন আমরা কি পাই? আল্লাহ যদি দয়া করে দেন, আল্লাহ আমাদের কাছে ঋণী নন। আর আল্লাহ তাআলা আমাদের কাছে পান, এটা আল্লাহর অধিকার। কেননা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন, আমাদের যা প্রয়োজন সব কিছুর বন্দোবস্ত করেছেন। এজন্য সকল মানুষ আল্লাহর কাছে ঋণী।